বেড়ে যাচ্ছে কিনা দায়িত্বটা যে বাংলা সিনেমায় আরো ভালো ভালো কাজ উপহার দেওয়া যে বিষয়টা যখন বাবা দিচ্ছে প্রত্যাশার জায়গাটা বেড়ে যাবে সেই জায়গা থেকে আসলে কি বলবো চাপ যে আপনারা কি প্রশ্ন করবেন না করবেন সেটা তো একটা চাপ অলওয়েজ থাকে। তো দর্শকেরও একটা চাপ তো আছেই, কারণ একটু ভালো করলে বা ভালো করে ফেললেই মুশকিল, তখন আরও এক্সপেকটেশন বেড়ে যায়। তো এটা আমাদের আর্টিস্ট হিসাবে আমার তো এটা চাপ এখনও মনে হচ্ছে, কিন্তু এতটুকু ভালো লাগছে যে কাজল রেখা করার পর যে নীলচক্র বেরিয়েছে, এটা নিয়ে আমি খুবই টেনশন কি গল্পটাকে পছন্দ করবে কিনা বা আমি যে এটা মানুষের কাছে কতটা ভালো লাগবে। কিন্তু দেখলাম যে না, আমি পাশ করে গিয়েছি, যে বারবার বলছিলাম যে ঈদের আগ দিন পর্যন্ত যে আমার রেজাল্ট দিয়েছে এবং আমি খুব সুন্দরভাবে পাশ করেছি। হ্যাঁ, আপনাদের আসলে আজকে ইন্ট্রোডিউস করাই দেই আমাদের সিনেমার সব পাশের বাচ্চা তো মনে হয় আপনার গল্পের কথা বলছি এটা ফয়সালের বেবি, এটা আমার বেবি না। আমি তাকে খুব কেয়ার করি, খুব ভালোবাসি তাকে আমি। আমিও তোমাকে অনেক ভালো ও থ্যাংক ইউ। ওর কাছে বলো। আচ্ছা, এটা আগে দিতে হবে। প্রথমে জানতে চাইবো মা হিসাবে মন্দিরা চক্রবর্তী কেমন? অনেক ভালো। সে আন্টি হিসাবেও ভালো, মা হিসাবেও ভালো, আমার মনে হয় সে সব কিছুতেই ভালো। সে আমাকে এই মুভিতে অনেক বেশি সাপোর্ট করেছে অ্যান্ড আমাকে অনেক বেশি আদর করেছে। যেমন আমি যখন ঘামাচ্ছিলাম সে তার ওড়না দিয়ে আমাকে আমার ঘাম মুছে দিচ্ছিল। তারপর প্রোডাকশনের আঙ্কেলদের বলছিল যে এই পানি আনো, বাচ্চাকে একটু পানি খাওয়াও। পাকা বুড়ি একটা পুরা। আচ্ছা, আমরা শুরুতে দেখছিলাম সিনেমার তুমি লাইভে কথা বলছো, বারবার ছাদে লাইভে কথা বলছো এবং তুমি বিভিন্ন ধরনের মেসেজ দিচ্ছিল এবং আর কিছু বলছিল তখন সামনে। এই যে প্রথম যে দৃশ্যটা সবার অনেক ভালো লেগেছে। তোমার তুমি কি বলবা তোমার জায়গা থেকে? আমি আমার জায়গা থেকে বলবো যে ওই সিকোয়েন্সের সময় আমি অনেক মজা করেছি। আমার একটু সমস্যা হচ্ছিল কারণ অনেক বড় ডায়লগ ছিল, বাট আমি অনেক বেশি ফান করেছি অ্যান্ড এই মুভিটা আমি দেখলাম, আমার দিক থেকে মনে হয় আমি অনেক ভালো করেছি। এখন আঙ্কেল আপনারা বলেন তো আমার অভিনয় আপনাদের কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো কোয়েশ্চেন। ও মাই গড। দেখছি এই সিনেমা এবং আর কিছু তাদেরকে নিয়ে সিনেমায় তোমার বাবা মা ছিল, কি বলবা? তারা আমি তার মা ছিলাম না। আমি তোমার মা ছিলাম বাবা না, সে আমার টিচার ছিল। এক্স্যাক্টলি। শুভ আঙ্কেল আমাকে অনেক বেশি আদর করেছে। ফার্স্ট যখন সিন ছিল শুভ আঙ্কেল আর আমার, রাত ছিল, অনেক শীত ছিল আর মশা ছিল। তো শুভ আঙ্কেলের ডান হয়ে গিয়েছিল, সবাই বলছিল যে শুভ তুমি চলে যাও, কিন্তু সে বলেছে না না, অদিতি শেষ হোক তারপরেই আমি যাব। অ্যান্ড আমার ডিরেক্টর আঙ্কেল, মিঠু আঙ্কেল, সে আমাকে একদম বাবার মতো আদর করেছে। যেমন আমার মায়ের থিয়েটারে কাজ ছিল, তো সে থিয়েটারে ছিল, আমার বোন আর আমি গিয়েছিলাম। মনেই হচ্ছিল না যে এখানে বাবা মা নেই, মনে হচ্ছিল না এখানে বাবা আছে, সে আমাদের এভাবে আগলে রেখেছিল। What a compliment, মিঠু ভাই। এক্স্যাক্টলি। একটু জানতে চাই, আজকে অনেকেই এরকম হেডলাইন দিতে পারে যে সংবাদ বাচ্চা সহ সংবাদ সম্মেলনে মন্দিরা, এই বিষয়ে আপনি আগে একদম না, একদম না। প্রত্যেকটা ভাই বোন জার্নালিস্টরা আমি বলতে চাই এই ভুল একদম করা যাবে না, কারণ আমি আমার সিনেমার চরিত্রে আমি তার টিচার, নাচের শিক্ষক। কিন্তু তার কানে হাত দাও, তার বাবার সাথে আমার একটা বন্ধুত্ব হয়েছে এখন। আমি তো সবই শুনেছি। হ্যাঁ এক্স্যাক্টলি। বন্ধুত্ব হচ্ছে কিন্তু বাচ্চাটা না, বাচ্চাটা তো আমার নয়, এটা কিভাবে হয়? আমি তো তার টিচার। গল্পের প্রয়োজনে সেটা এক্স্যাক্টলি। গল্পের প্রয়োজনে আমাদের চরিত্র করতে হয়েছে, কিন্তু সেখানে আমি তার একজন নাচের টিচার ছিলাম না, সে আমার স্টুডেন্ট ছিল। হ্যাঁ, ক্লিয়ার। আমরা মনে হয় মাসুম বলেন আপনার সম্ভবত প্রথম সিনেমা। জি, আমার গত সপ্তাহে যেরকম রিয়াকশন পেয়েছি তার থেকে আজকে আমাদের সব থেকে বেশি দর্শক আমি দেখেছি হলে, এবং সব মানুষের অনেকে এটা বললো যে তোমাদের ফেসবুকের রিভিউ দেখে তোমার সিনেমাটা দেখতে এসেছি। সো থ্যাংক ইউ সো মাচ। এরকম
করেছো সবাই মিলে, পুরো টিমকে থ্যাংক ইউ। তো অডিয়েন্সের লাইভ এরকম রিয়াকশনটা না আসলে সত্যি অনেক বেশি ভিতর থেকে মানে ইন্সপায়ার করে যে ওকে এই ধরনের সিনেমা বা এই গল্পে কাজ করে আমি ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। অদিতির কাছে একটু জানতে চাই, এই যে সিনেমায় কাজ করলে, এই সিনেমায় কাজ করতে গিয়ে কোনো ধরনের যেহেতু অনেক সিকোয়েন্স ছিল, অ্যাকশন সিকোয়েন্স ছিল, ভয় কাজ করেছে কিনা, বা কোনো সিকোয়েন্স নিয়ে যে মনে হয় যে না, করতেই পারবো না ভাই, না, আমার মা আমাকে সবসময় শিখিয়েছে যে তুমি যদি তোমার সিকোয়েন্সে ভয় লাগারই দরকার নেই, কারণ তুমি ভাবো যেখানে, যেমন আমি এখানে জুইয়ের ক্যারেক্টারে ছিলাম, তুমি ভাবো যে না তুমি রিয়েল লাইফে জুই, তোমার দরকারই নেই এটা ভাবার যে না আমি ফেক জুই। তো আমার একদমই ভয় লেগে না, আমার মনে হচ্ছিল যে না আমি জুই, আমি এটা বলছি, আমি এটা করছি। কোন সিকোয়েন্সটা করতে সবচেয়ে বেশি ভালো লাগছে? আমার একটা ছিল বাবার ভটভটি বারবার নষ্ট হয়ে যাচ্ছিল, ওটার মধ্যে আমি বেশি ফান করেছি। এটা কি তোমার প্রথম কাজ? না, আমি আগে অনেক টিভিসি ওভিসি নাটক করেছি, যেমন এবার রায়হান রাফি আঙ্কেলের মুভি রিলিজ হলো, আমি তারও কাজ করেছি। এবার করা হয়নি তো সমস্যা নেই, পরের বার করবো। জুই বাস্তব জীবনে কোথায় পড়াশোনা করে এবং জুইয়ের আসল পরিচয়টা একটু আচ্ছা, আমার নাম ইহা আহমেদ অদিতি, আমার পুরো নাম। আমি হচ্ছে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে পড়ি, আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা, মজার কোনো স্মৃতি আছে কিনা, যে শুটিং সেটের মজার কোনো স্মৃতি গল্প? একটা মনে হয় বলে ফেলেছে। কিছু বলতে চান? জি। কিছু বলতে চান? আমি বলবো যে এখন যতটুকু আমরা শুনছি আমাদের নীলচক্র সিঙ্গেল স্ক্রিনে চলে যাবে নেক্সট উইক থেকে বা এই উইক থেকেই। আপনাদের সবাইকে মানে রিকোয়েস্ট করব আপনারা সিনেমাটা দেখুন, কথা বলুন, কেমন হয়েছে ভালো খারাপ দুটাই বলুন, এবং সবসময় আসলে আপনাদের কাছ থেকে আমাদের দোয়াটা কামনা থাকবে। থ্যাংক ইউ সো মাচ। রাইভার কিছু বলতে চান কিনা শেষ বার, কিন্তু আপনারা বলতে হবে রাইভার ক্যারেক্টার বন্দিরা হয়ে যদি কিছু বলতে চান অ্যাজ এ ক্যারেক্টার হয়ে রাইভার মিস্টার বেঁচে তো আর বলতে পারবেন না, ডায়লগ কি দিয়ে কি বলবো, রাইমা এভাবেই কথা বলতো, আমি যেভাবে তোকে ভাই আপনি কেন মুভি দেখেননি আমার, সো ব্যাড। লাস্টে কিছু বলতে চান? আমি শুধু এতটুকু বলতে চাই, রাইমা হয়ে যদি বলি তো এটাই বলবো যে আমার জীবনে যেটা ঘটেছে, আমার ফ্যামিলির সাথে, আমার বোনের সাথে যেটা ঘটেছে, আমি চাই আর পরিবারের কোনো মানুষের সাথে এরকম কিছু না ঘটুক। তো আপনারা সকলে কনসার্ন হন এবং দলে বলে হলে এসে আমাদের নীলচক্র দেখুন, এবং কেন বলছি দেখতে সেটা আসলেই বুঝতে পারবে যে আমার জীবনে কি ঘটেছে। এটা জানার জন্য আপনাদের সকলের নীলচক্র দেখতে হলে আসতে হবে। যারা দেখে ফেলেছেন প্রচুর প্রশংসা পেয়েছি, প্রচুর ভালো বলেছেন, এবং যারা দেখেননি অবশ্যই হলে এসে নীলচক্র দেখবেন এবং জানাবেন কেমন লেগেছে। তোমাদের আমি একটা জায়গায় দেখলাম যে সব মেয়েদের দেখা উচিত, এরকম কিছু কমেন্ট এসেছে। শুধু সব মেয়েদের নয়, নো, আমি এটা সবাইকে বলবো না। দেখা উচিত। শুধু মেয়েদের নয়, প্রত্যেকটা ছেলে মেয়ে সকলের দেখা উচিত। শুধু যে মেয়েরা ফাঁদে পড়ে, মেয়েদেরই ভুল হয়, এর ব্যাপারটা তো এরকম না। তো আমার তো মনে হয় যে সকলের দেখা উচিত, যারা স্টুডেন্ট আছে ফ্যামিলি নিয়ে, তাদের প্রত্যেকের সিনেমাটা এই যুগে এই টাইমে এসে দেখা উচিত। এবার একটা ভিডিও একটা শিপ সে চুপচাপ বসে আছে। আচ্ছা মিঠু ভাই, প্রথম প্রশ্ন, আপনি এত চুপচাপ না, ওনাকে আজকে বলতে বলতে উনি যে ফাঁদের গল্প করছেন, বাস্তবে এরকম ফাঁদের সেই উপমুখে গল্প কিভাবে পাইলো শুরু আপনি নিজে নিশ্চিত এরকম ফাঁদে পড়ছেন। থ্যাংক ইউ। না, গল্পটা একদম অন্য জায়গা থেকে আসছে। আসলে এখানে গল্পের যে এটা ভালো, আমি ফাঁদে পড়ি নাই, ফাঁদে পড়ছে মাসুমের ফাঁদের গল্প আমার এগুলো। ফাঁদে পড়েছে এবং সেখান থেকে উর্বিকে সেভ করতে পারেন। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি গল্পটা আমার এইরকম ছিল না, বানাইতে চাই নাই, এটা পরের ধাপে আসছে। একদমই মিরাকেল একটা ঘটনা ঘটছিল, এটা আসলে আজকে বলা উচিত কিনা আমি জানি না। গল্পটা ছিল সুরঙ্গের গল্পটা ছিল বানানোর কথা, সুরঙ্গের গল্পটা বানানোর কথা ছিল। গল্প আপনার ব্যক্তিগত না, রায়হান রাফি তো ওর আগে রায়হান রাফি যেটা করছে সেটা আমরা জানি না, যে ও একটা ডিজাইন করছে। তো আমার প্রডিউসার ওইরকম একটা গল্প আমাকে পাঠাইছে যে এইরকম একটা গল্প আমি বানাইতে চাই,
তো ফাইনালি আমি আমার টিমের সাথে কথা বলার পর একজন বলল যে এই গল্প তো রায়হান রাফি ভাই করতেছে, নাম হচ্ছে সুড়ঙ্গ। তো আর আমি যেটা আমাকে পাঠানো হয়েছে সেটার নাম ছিল রাস্তার ওপারে। তো সেই জায়গা থেকে পরে কি হবে, পরের দিনই দেখি যে এই ঘোষণা আসছে। ওটা একদম মিরাকেল ঘটনা, এটা অদ্ভুত ঘটনা। কারণ যদি প্রি প্রোডাকশন আগাইতো তাহলে কি হইতো, অনেক টাকা নষ্ট হইতো। তো মোশাররফ করিমকে নিয়ে কাজটা চিন্তা ভাবনা করে এই জিনিসটা ভাবা হয়েছিল। তারপরে এখন কি করা যায়, তখন একটা ফেসকে সামনে আনলো যে এর উপরে কোনো গল্প করা যায় কিনা। আমি নামটা বলতে চাই না, কারণ তার লাইফে এত কিছু ঘটে গেছে, চেনেন জানেন, নামটা বলা যাবে না। তার উপরে বেস করে এই একদম ট্রু একটা সোশ্যালি যেটা ঘটতেছে, জেনারেশন যেটা করতেছে, এটা তো আমাদের একদম গ্লোবাল ইস্যু। দর্শকরাও বলছে যে এই ধরনের মেসেজ আসলে বর্তমান প্রজন্মের জন্য খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, এবং তারা আরো বলতেছে যে এরকম গল্প আমরা আরো চাই। এবং একটা দর্শক তো বলেই ফেললো, আমি নিজে দেখছি যে সেটা বলতেছে যে এই সিনেমাটা দেখানো হোক। বাংলা সিনেমা যে কোশ্চেনটা যে বাংলা সিনেমা ওই ব্যাপারটা যদি বলেন, আমি আপনাকে সকালবেলা একটা মেসেজ দিয়েছিলাম এই কোশ্চেনটা আর সরাসরি বলেন ব্যাপারে। বাংলা সিনেমা নিয়ে, সিনেমা বলতে আমাদের দেশীয় সিনেমা, দেশের সিনেমা নিয়ে দেশীয় সিনেমা তো আমাদের যেটা নীলচক্র, আমরা দেশীয় সিনেমা, কারণ আমাদের একটা গোল্ডেন পিরিয়ড ছিল সিনেমার, সেই সিনেমা বলাই হয়তো আমাদের সিনেমা, রাইট? এখানে কোনোই নেই, কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তার নিজস্ব একটা ধারা বিলং করে। সেটা হলিউডের সিনেমা আমরা দেখলে বুঝে হলিউড, কোরিয়ান, মালায়ালাম, ওদের নিজস্ব ইন্ডাস্ট্রি দাঁড় করায় ফেলছে। ওদের পাশে কান্নাড়া, মারাঠি, আপনার তামিল, তেলেগু, প্রত্যেকের নিজস্ব একটা ইন্ডাস্ট্রি দাঁড়া করাইছে, যার কারণে আমরা বলতে পারি তামিল সিনেমা, রাইট? কিন্তু আমাদের তো সিনেমার নিজস্ব একটা ভাষা লাগে। তো আমরা সেই চেষ্টাটা করছি নীলচক্রের মধ্য দিয়ে যে আমাদের গল্প বলতে হবে। আচ্ছা, দেশের বাইরে মুক্তির বিষয়ে কি ধরনের? হ্যাঁ, আমরা 17টা দেশে মুক্তি দিচ্ছি। হ্যাঁ, সিঙ্গেল স্ক্রিনে অলরেডি চাপ আসতেছে এবং বলতেছে এটা আমরা চালাইতে চাই। তো আমাদের যে ডিস্ট্রিবিউটর সে ছেড়ে দিবে, আর 17টা দেশে রিলিজ পাচ্ছে। আর ওইখানে আপনারা কিনে থাকবেন বায়োস্কোপ নামে একটা কোম্পানি, তারা তাণ্ডব সিনেমাও নিচ্ছে। একই সিনেমা, এই দুইটা সিনেমা তারা ডিস্ট্রিবিউশন করবে ইউরোপ, আমেরিকা সহ 17টা দেশে। নীলচক্রের পরে, হ্যাঁ, আমার পরের সিনেমার স্ক্রিপ্ট চলতেছে, নামটা আরেকটু পরে বলি। সেটার স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট চলতেছে, সেটা নদীর উপরে হবে। আচ্ছা, সাকিব ভাই আপনার এই সিনেমা নিয়ে যদি একটা ইয়ে দিচ্ছে শেয়ার, এই ব্যাপারটা নিয়ে বলেন দেখি কেন। ও আচ্ছা, সাকিব ভাই আসলে আমার যে প্রডিউসারের বড় ছেলে, তার ক্লোজ ফ্রেন্ড। তো সে বেসিক্যালি হলিউডের ফিল্ম ডিরেক্টর। তো সাকিব ভাইয়ের সাথে তার খুবই ক্লোজ রিলেশন। সেই জায়গা থেকে তারা হয়তো কোনো একটা প্ল্যানে আছে, এটা আমি যতটুকু শুনছি আর কি। তারা একটা বিশাল কিছু ঘটাইতে যাচ্ছে। সবশেষ দর্শকদের উদ্দেশ্যে বলে, দর্শককে বলবো যে এই আমাদের যে নীলচক্র সিনেমার মাধ্যমে আমরা যে সোশ্যাল অ্যাওয়ারনেসটা দেখানো ট্রাই করছি একটা জেনারেশন, এবং তারা ভাইরালের নেশায় ছুটতেছে। এই ছোটাটার পেছনে যে ফাঁদ পাতা, সেই ফাঁদে যে একটা সেও ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তার পরিবারও ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তো আপনারা এইটাকে অ্যাওয়ারনেসের জায়গা থেকে দেখার জন্য অ্যাটলিস্ট আপনারা সিনেমাটা হলে এসে দেখুন এবং